হ্যালো, নমস্কার। কেমন আছেন সবাই? আজ আপনাদের মাত্র ২ টি উপকরণ দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য একটা নাস্তা বানিয়ে দেখাবো। যা বানিয়ে আপনি ১ মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। এর মধ্যেই আপনারা দেখে নিয়েছেন, লাগবে ১ কাপ আটা, কালো জিরা, ২ টেবিল চামচ তেল আর লবণ। প্রথমে আটাটাতে ময়াম দিয়ে নেব। কালো জিরা, লবণ, তেল দিয়ে ভালো করে ময়াম দেব। ময়াম হয়েছে কিনা বুঝতে আটা একটু মুঠ করে নিলে খুব সহজেই মুঠ বেঁধে যাবে। তাহলে বুঝে নিতে হবে আটার ভালো ময়াম হয়েছে। আসলে ময়ামটা ভালো না হলে নিমকিগুলো মুসমুসে হবে না এবং খেতেও ভালো লাগবে না। তাই ময়ামটা খুব সুন্দর করে দিয়ে নিতে হবে। এবার নর্মাল জল দিয়ে না শক্ত না নরম মিডিয়াম একটা ডো করে নেব। ডো করা হয়ে গেলে দেখেন খুব সহজে খুব সুন্দর করে বানানো যায় এই নাস্তাটা। অনেক টাইম ধরেও করতে হয় না, আপনি হাতে অল্প সময় নিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো আমার আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার 3টা লেচি কেটে নেব এর থেকে। দেখেন ডোটা ঠিক এরকম হবে। আসলে ছোট বাচ্চারা এই নিমকিগুলো খেতে খুব পছন্দ করবে, তাই চটজলদি বানিয়ে দিতে পারবেন। আর হ্যাঁ, আপনারা তো জানাচ্ছেন না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, অবশ্যই জানাবেন। তো এখন একটা পিঁড়ির মধ্যে আমি একটু তেল মেখে নেব, না হলে আটাটা এই পিঁড়ির মধ্যে লেগে যাবে। এরপর একটা লেচি নিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নেব। রুটিটা এমনভাবে বেলবো না পাতলা হবে না মোটা হবে, এভাবে রুটিটা বেলে নেব। এতে দেখেন ঠিক এমনটা হবে। তো রুটি বেলা হয়ে গেছে, এখন চাকুর সাহায্যে চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। আমি চৌকো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন। তো দেখেন আমি কিভাবে কাটতেছি। প্রথমে সাইডগুলো কেটে ফেলে দিব, না হলে ভালো রকম সাইজ আসবে না। তো এই যে এভাবে কেটে নেব। কেটে দেখেন কেমন লাগে। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল বসাই দেব, দিয়ে হালকা জালে আমি এগুলো ভেজে নেব। তো এই যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে হালকা চুলার তাপটা খুব কম থাকবে। বেশি তাপ দিলে উপরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, তাই হালকা তাপে এগুলো ভেজে নিতে হবে। তো আমি একে একে সবগুলো ভেজে নেব। দেখেন কেমন লাল হলে তুলতে হবে। এই যে একদম লাল হয়ে আসতেছে, আর একটু ভাজবো, ভাজা হলেই আমি সবগুলো তুলে নেব। এভাবে একে একে আমি যতগুলো বানিয়েছি সব ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব, তারপর বাকিগুলো সব ভেজে নেব। এই যে দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। কতগুলো হয়েছে না 1 কাপ আটার। তো ভাজা শেষ। আপনারা চাইলে এরকমও খেতে পারেন, আর না হলে আমার ছেলে আবার একটু মিষ্টি দিয়ে পছন্দ করে, সেজন্য আমি একটি চিনির রস করে নেব। হাফ কাপ চিনি, 1 কাপ জল দিয়ে একদম রসটা যখন ভালোভাবে ফুটে আসবে, 1-2 মিনিট ফুটানোর পর ভেজে রাখা নিমকিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করলে জল শুকিয়ে আসলে নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমার তৈরি হয়ে গেছে মুসমুসে, ছোট বাচ্চাদের জন্য বড়দের জন্য চায়ের সাথে মজার একটা নাস্তা নিমকি। টাটা।